আশ্বিনের সারাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর মহালয়ার পূর্বতিথিতে আজ আমি প্রথম ব্লগ করতে চলেছি এবং আজকে একদম ভোরবেলায় উঠে বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের কণ্ঠে আমাদের মহালয়া স্তোত্র পাঠ শুনে আজকে দিনের সূচনা হয়েছে এবং এখন একটু চলে যাব গঙ্গার ঘাটে, কারণ গঙ্গার ঘাটে না গেলে মহালয়ার সেই ফিল বা পুজোর সেই ফিলটা কিন্তু পাওয়া যায় না। ঘড়িতে বাজে সকাল 6টা আর তেলকল ঘাট যাবার এই রাস্তাটা একটু বেশ খালি, তাই এই রাস্তাটাই বেছে নিলাম। আর আজকে নাকি রাজ্য পুলিশের ডিজি আসবেন, তাই রামকৃষ্ণপুর ঘাটের দিকে যাওয়ার রাস্তাটাও বন্ধ। যাই হোক, হেঁটেই পাড়ি দিই। তবে সকালবেলায় গঙ্গার পাড় দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে। ঠান্ডা হাওয়া, কয়েক পশলা বৃষ্টি, সাথে সদ্য ফোটা ফুলের গন্ধ, আহা, সব মিলিয়ে মন একদম ভালো করার মতো আবহাওয়া। মহালয়ার সাথে মহাভারতের একটা দারুণ নিবিড় সম্পর্ক আছে, তো সেইটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। ঘাটে পৌঁছে গেছি আর একবার দেখুন, আমি তো বড্ড লেট করে ফেলেছি। এই যে প্রচুর মানুষ, তর্পণ চলছে পুরো দমে। তা তখন মহাভারতের কথা বললাম না, তা মহাভারতে বর্ণিত আছে যে কর্ণের মৃত্যুর পর কর্ণ যখন স্বর্গে পৌঁছায় তখন খাদ্য হিসাবে তাকে সোনা আর মণিমাণিক্য দেওয়া হয়েছিল। কারণ হিসাবে দেবরাজ ইন্দ্র তাকে জানায় যে তিনি সারা জীবন দশায় মানুষকে ধন সম্পদ দান করলেও তার পূর্বপুরুষদের কখনো খাবার দাবার দান করেননি। একবার ভেবে দেখুন, কর্ণর মতো লোক যদি এখন থাকতো কি ভালোই না হতো। সোনার দামটা কোন জায়গায় গেছে বলুন তো? 2-1 ভরি না হয় আমিও চেয়ে নিতাম। যাই হোক, কর্ণ জানায় যে তার পূর্বপুরুষ সম্পর্কে তিনি অবগত ছিলেন না এবং সেই কারণবশত তাকে পুনরায় পৃথিবীতে 15 দিনের জন্য পাঠানো হয়। সেই সময় তিনি পূর্বপুরুষদের শ্রাদ্ধানুষ্ঠান, খাদ্যদান, জলদান ইত্যাদি করেন, তাই 15 দিনই পিতৃপক্ষ হিসাবে ধরা হয়, যার শেষ দিন হলো এই মহালয়া। এখন এই যে মহালয়াটাকে আমি শুভ বলছি, এই নিয়ে কিন্তু এই বেশ কয়েক বছরে নেহাত বিবাদও কম সৃষ্টি হয়নি। অনেকেই আবার বলে থাকেন পূর্বপুরুষদের স্মৃতিরোমন্থনের দিন আবার শুভ হয় নাকি। তবে এটা ঠিক যে মহালয়া আসা মানেই মন মেজাজ সবেতেই যেন সেই মা দুর্গার ছবিটা ভেসে ওঠে। অফিস, কলেজ, কোনো কিছুতেই যেন মন বসে না মানুষের। সেই ছোটবেলাতে মহালয়া এলে পড়াশোনার লাটে উঠিয়ে ক্যাপ বন্দুক নিয়ে বেরিয়ে পড়তাম রাস্তায়, বসে থাকতাম খাদা মামার কাছে। আসলে আমাদের ঘরের পুজোয় খাদা মামাই ঠাকুর বানিয়েছে শেষ দিন অবধি। প্রতিদিন জিজ্ঞেস করতাম, কি গো আর কতটা বাকি, কবে রং করবে, কবে মায়ের হাতে অস্ত্র দেবে, আরো কত কি। আজ আর সেই মামাও নেই, আর বসে বসে ঠাকুর করা দেখার সময়ও নেই। তাই যতটুকু সুযোগ পাই সেটাই উপভোগ করি। শেষ বেলায় মায়ের চক্ষুদান দেখে বাড়ি ফিরলাম। শেষে একটা কথাই বলার, আপনাদেরও ছোটবেলায় যদি এরকম কোনো স্মৃতি থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।